বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে গণহত্যাকারীদের বিচার দেশীয় ও আন্তর্জাতিক আদালতে করতে হবে। এই গণহত্যা যারা ঘটিয়েছেন শেখ হাসিনা এবং তার দোসররা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আওয়ামী লীগ এবং যুবলীগ, তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আন্তর্জাতিক আদালতে এবং দেশীয় আন্তর্জাতিক আদালতে। বুধবার ২৮ আগস্ট রাজধানীর আজিমপুর জনকল্যাণ সমিতি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান ও দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে নুরুল ইসলাম বুলবুল বলেন, অতি দ্রুত ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের তালিকা প্রণয়ন করতে হবে। শহীদদের সন্তান ও পরিবারের দায়িত্ব গ্রহণ এবং পঙ্গুত্ব বরণকারীদের কর্মসংস্থানের মাধ্যমে তাদেরকে সম্মানের সাথে বসবাসের ব্যবস্থা করতে হবে। আহতদের বিনামূল্যে সুচিকিৎসা নিশ্চিত পাশাপাশি তাদের পাশে দাঁড়াতে হবে। আমার বাবা ঈশার নামাজ পড়ে যখন যায় বের হয় মসজিদ থেকে, তখন চা খেতে গেছিল। তারপর কিছু পুলিশ বাহিনী আমার বাবাকে দূর থেকে গুলি করলো। আমার বাবা বুঝতে পারে নাই যেহেতু দূর থেকে ওনাকে গুলি করা হবে। শহীদ পরিবারে যারা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, রাষ্ট্র দেরি করলেও জামায়াতে ইসলামী সমত্বর আলোকে সবসময় পাশে থাকার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকার ছাত্র জনতার আন্দোলনকে দমন করতে না পেরেই জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে, অথচ আজ জনগণই তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। এই জামাত শিবির শীঘ্রই জনগণকে সাথে নিয়ে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারকে যথাযোগ্য সম্মান ও পুনর্বাসনের আহ্বান জানান।